মুসলমান দরদে আগাতে কাল চলে যাব, কখন মৃত্যু হয়ে যাবে জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মরণের পরে আর একটা জায়গা, যে জায়গাটার নাম হলো কবর। ওই কবর বড় কঠিন রে বাবা, ওই কবরে অনেকের বাবা মা চলে গেছে, আমি আপনি সে তিনিও চলে যাব, কিন্তু কবর এত কঠিন শুনেলেন আল্লাহ নবী, বিশ্ব নবী বাড়িতে তিনি ছিলেন না। 3 দিন পরে তিনি আপনার কালেমার দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে হযরতে খাদিজার কাছে গেলেন। খাদিজাকে বলেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজা, ও খাদিজা বলো তুমি কেমন আছো, বলো তোমার চোখে কেন পানি, তোমার মনটা কেন খারাপ, একটু বলবা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন, আমি তো বলতে পারবো না। ও খাদিজা তুমি কেন কান্না করো, তোমার শাড়িখানা ছিঁড়ে গেছে, এত জায়গা ছিঁড়ে গেছে, তালি দেবার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও আল্লাহর হাবিব, আমার খাদিজা আমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এই জন্য আমি কান্না করি না। বলে কেন তুমি কান্না করো, ও খাদিজা কেন কান্না করো? বলে নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন কষ্ট পাইনি, কোনোদিন দুঃখ পাইনি, কোনোদিন ব্যথা বেদনা পাইনি। ওগো নবী আমি কেন কান্না করি আপনি জানেন? বলে খাদিজা শাড়ির জন্য কান্না করো না, তোমার বাড়িতে 3 দিন আকা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা বলো 3 দিন তোমার আকা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? হযরত মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে তাহলে কেন কান্না করে একটু বলবা? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, আমি আপনার মুখে শুনেছি কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। ওগো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো, যেখানে সাথী নাই, যেখানে বান্ধবী নাই, যেখানে বন্ধু বান্ধব নাই, যেখানে লাইট নাই, যেখানে বিছানা নাই, যেখানে খাট পালঙ্গ নাই। নবী গো আমি ওই 3.5 রাত অন্ধকার ঘরে আমি কি করে থাকবো? ওগো নবী আমি এই জন্য কান্না করি, ইয়া রাসূলুল্লাহ ওই কবরের জন্য কান্না করি। আমি আপনার কাছে 3টি জিনিস আবদার করব, নবী গো আপনি বলুন এই 3টি জিনিস আপনি আমাকে দিবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি 3টে জিনিস কেন, তুমি যদি আমার জীবনটা চাও তার জন্য আমি দেওয়ার জন্য প্রস্তুত। কেন বললেন? আল্লাহ রাসূল জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা শুনলেন মক্কার জমিনে বিশ্ব নবীকে কেউ যখন বুকে টেনে নেয়নি, কেউ যখন কাছে টেনে নেয়নি, নবীকে নবী বলে মেনে নেয়নি, নবীকে কেউ যখন আশ্রয় দেয়নি, নবীকে মক্কার জমিনে সবাই বলেছিলেন আলামিন, সত্যবাদী বলেছিলেন। আল্লাহ নবী যখন মানুষকে সৎ কাজের আদেশ করেছিলেন, সেই সময় মক্কার মানুষ, প্রতিটি মানুষ নবীকে নিজের মোহাব্বতে ভালোবেসে বুকে টেনে নিতে। যেদিন থেকে নবীজি অসৎ কাজের নিষেধ করে দিলেন, এ বাবা সেদিন থেকে নবীর দুশমনি বেড়ে গেল, নবীর দুশমনি বেড়ে গেল। নবীকে মক্কা থেকে মদিনার বুকে তাড়িয়ে দেওয়া হলো, বেঈমান কাফেররা অত্যাচার শুরু করে দিল। কিন্তু সেই সময় হযরত খাদিজা মক্কার জমিনে এত ধনট্ট নারী ছিল, এত পয়সাওয়ালা নারী ছিল, মক্কার জমিনে বড় মালদার ধনী ছিল, তার সমস্ত মালপাতি সমস্ত উজাড় করে দিয়ে আমার নবীকে বুকে টেনে নিয়েছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, নবী গো আমি 3টি জিনিস
আপনার কাছে আবদার করেছি, ওগো রাসূল আপনি দেবেন কিনা বললেন। আল্লাহু আকবার। কিন্তু নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী, ওই নারী খবর দেখে বড় ভয় পায়। কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনে নেন, ওই খাদিজা সম্পর্কে একটু কথা বলি। যারা হাদিসে আমরা হজ করতে গিয়েছেন দেখেছেন এখনো পর্যন্ত বিদ্যমান জাবালে নূর পাহাড়, যে জাবালে নূর পাহাড়, যে পাহাড়ে আমার নবী তপ করতেন, সেই তপ করতেন যেখানে হযরতে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য তিনি প্রতিদিন 2 বার 3 বার করে দেখা দিতে যেতেন। এখন তো সিঁড়ি হয়ে গেছে, জাবালে নূর পাহাড়ে উঠতে বড় কষ্ট নাই। সেই সময় বৃদ্ধা মহিলা, যার বয়স যখন হয়ে গেল 50-55 বৃদ্ধা মহিলা খাদিজা আল্লাহ নবীর জন্য হামাগুড়ি দিয়ে তিনি জাবালে নূরের উপর উঠতেন। একজন বিশ্ব নবী হযরত খাদিজার দিকে তাকায় আর মুচকি 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 হাসে। হযরতে খাদিজার শরীরটা বড় খারাপ, শরীরটা বড় দুর্বল, উঠতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহর নবীর দিকে জাবালে নূরে উঠতে যায়, হযরতে মা খাদিজার বড় কষ্ট হয়। আর আমার নবী মা খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। আল্লাহ নবীর কাছে মা খাদিজা পৌঁছে গেলেন, রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খাদিজা ওই জাবালে নূরে উঠতে বড় কষ্ট হয়, ওগো নবী আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসেন গো নবী। ওগো রাসূলুল্লাহ আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসেন, আমি আর চলতে পারি না, ওই বুড়ো দুর্বল হয়ে গেছি। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, খাদিজা রে আমি তোমাকে দেখে কেন হাসি তুমি জানবা, তুমি কি শুনতে চাও? বলে রাসূল গো আপনি কেন হাসেন সেটা তো আমি জানি না, ওটা আল্লাহ তার রাসূল সব থেকে বেশি জানে। এই মুসলমান দরদি আল্লাহ রাসূল বললেন, খাদিজা আয় খাদিজা তুমি কি জানো, তুমি যখন জাবালে নূর পাহাড়ে আমারকে দেখা করার জন্য উঠছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হাসছিলাম। ইতিমধ্যে আল্লাহ আমার জানিয়ে বললেন, ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ, ওগো আমার দোস্ত রাসূলুল্লাহ, ওগো আমার দোস্ত নবিউল্লাহ, আপনি আপনার বন্ধু আপনার বিবি খাদিজাকে বলুন আমি আল্লাহ তরফ থেকে খাদিজাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই কি চারটেখানে কথা ভাবছেন আপনি? আল্লাহ সালাম দিচ্ছেন কাকে? হযরতে মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিলেন। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সালামের উত্তর জানি না, নবী গো আপনি আমার সালামের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা আল্লাহ তো সালাম দিয়েছেই তোমাকে। আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। কি ভাগ্যবতী নারী, চিন্তা করতে পারেন? কি ভাগ্যবতী নারী যাকে আল্লাহ সালাম দেয়, যাকে হযরতে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়। সেই মহিলাটা কবর থেকে ভয় পায়, কবরের কাছে কান্না করে। বিশ্ব নবী বললেন, ও খাদিজা তুমি কান্না করবা না, কান্না করার কোনো ভয় নাই। তুমি কি জানো ওই কবরের ভিতরে আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। পাহারাদার বুঝেন তো নাকি? হুহা করছে না গো? হ্যাঁ এ বাবা শোনেলে পাহারাদার থেকে যাবে। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বড় বুদ্ধিমতী নারী, বড় ধনট্ট নারী। আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু হাদিসের মধ্যে এসেছে আল্লাহি আল্লাহি
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল কসম করলেন, আল্লাহর কসম করে বললেন, কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা, আমরা পৃথিবীর জমিন এই ও মুসলমান, কতক্ষণ পর্যন্ত মুমিন হব না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো। তাই ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন থাকবো, নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, পরম্পরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলেছে মানে এবার কায়দায় ফেলবে। নবীর মোহাব্বত কাকে বলে? এই দেখেন কিছুদিন আগে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণের দেশে জঙ্গল রাত যেখানে চলছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ মানে হলো নবী গো আপনাকে ভালোবাসি, নবী গো আপনাকে মোহাব্বত করি, নবী গো আপনাকে প্যার করি, আই লাভ মোহাম্মদ। এই আই লাভ মোহাম্মদ স্লোগান দেওয়ার কারণে 200 জন মুসলমানকে আপনার এফআইআর করা হলো, তাদের বিরুদ্ধে ফায়ার দেওয়া হলো, কেস করা হলো এবং 48 জন মুসলমানকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া হলো। মাদ্রাসার আলেম ওলামা তালিবে ইলমদেরকে মার খেতে হলো, মুসলমানদের শরীর দিয়ে রক্ত ঝরলো, কিন্তু তারপরেও তারা বলেছে আমাদের জীবন দিয়ে দেব, আমাদের সব সম্পদ দিয়ে দেব, তাও পর্যন্ত আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না, আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না। যত তোমার বুলডোজার আছে চালাও, তোমার যত পুলিশ প্রশাসন আছে চালাও, তোমার যত বন্দুকবাজি আছে চালাও, যত গুলি আছে বুক পেতে দেব, তারপরও মুখ দিয়ে বেরো হবে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আর এটা তো আই লাভ মোহাম্মদ ইংলিশে বলেছে, আল্লাহর কোরআন বলেছে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো, কুল মানে আপনি বলুন, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন, তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে, তারা জানে আপনাকে ভালোবাসে। ওগো আবু রাসূল, তারা যদি আপনাকে মহব্বত করতে পারে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যায় তাদের জাহান্নামটা হারাম হয়ে গেল। তাই আমি বলবো, ডানে বামে পেছনে সামনে উপরে নিচে যতগুলা মানুষ এখানে দাঁড়িয়ে আছি, আমরা আরেকবার হাতটা আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা তুলে আল্লাহকে বলি ইনশাআল্লাহ। তারপরও মাঝে মাঝে কিছু লোক আধখান তুলেছে আধখান তুলে নেই, বলছে মৌলবি দেখতে পাবে না, না তুললি বাকি হবে। এ বাবা, তারা নিজেকে চালাক মনে করে, কিন্তু না রে বাবা, না না না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে দেখেও যাবে না বাকি, আমি জানি কি এ
বাবা, ও মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, ও দিনওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর প্যারা বান্দারা, আমি আপনাদেরকে বলবো বাবা, যেটা কেউ দেখতে পায় না, যেটা কেউ জানে না, সেটা আমার আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়। তাই যারা হাত তুললেন না তারা হেরে গেলেন, আর যারা তুলে দিলেন তারা আল্লাহ দরবারে জিতে গেলেন। ওরা মনে করবে কেউ দেখতে পাবে না। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বললেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। হে বাবা, আল্লাহর কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত বলে দেবে, বলবে মাবুদ গো, ওইখানে পুকুর মসজিদের জালসা বক্তা আজিজুল বলেছিল, সেই দিন বলেছিল আল্লাহর প্রেমিক কারা বলো, নবীর প্রেমিক কারা কারা বলো, হাত দুখান তারা তোলো। এই হাত সাক্ষী দিয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে।